আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার খালাতো বোনের জন্য মুরগির মাংসটা রান্না করেছিলাম সেটা, আর এখন দেখাবো হচ্ছে গরুর মাংস যে রান্না করা হয়েছিল সেটা। গরুর মাংসগুলো ফ্রিজ থেকে নামিয়েছিল, তো বরফ এখনও ছোটেনি। যেহেতু তাড়াহুড়া ছিল তো আম্মু হাত দিয়ে ছুটে নিয়েছিল, আর পিসগুলো একটু বড় বড় ছিল, কারণ এগুলো বড় করেই কাটা হয়েছিল যখন আনা হয়েছিল। আর আম্মু এগুলোকে ছোট ছোট পিস করে নিয়েছিল, তারপর সুন্দর করে ধুয়ে নিয়েছিল, কারণ গরুর মাংস এত বেশি ধোয়াও প্রয়োজন হয় না। তারপরে আম্মু এগুলোকে আজকে অন্যভাবে রান্না করবে, একভাবে রান্না করে না যে একসাথে মাখিয়ে টাখিয়ে সব বসিয়ে দেয় ওই রকমভাবে। তো প্রথমে কড়াইতে মাংসগুলো দিয়ে দিল, তারপর হচ্ছে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিল তেল। আর ওই যে মুরগির মাংসের যে তেলটা ছিল, ভাজা তেল, ওইটা পেঁয়াজের উপর রেখেছিল, তো পেঁয়াজ সহ ওই তেলটা দিয়ে দিল, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিবে। একটু সিদ্ধ হয়ে গেলে, মানে হালকা ভাজা ভাজা হয়ে গেলেই, যেহেতু এটা কষানো হবে, তো মাংসটা একবারে কষানো হয়ে গেলে হালকা একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নিবে। তারপরে দিবে আলু। যেহেতু মুরগির মাংসটা ভুনা করা হয়েছিল, এর জন্য গরুর মাংসটা ঝোল করে আলু দিয়ে রান্না করা হবে, কারণ সবগুলো শুকনো শুকনো থাকলে তো একদম খাওয়াই যাবে না। তো ঝোল দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করে নিবে। দেখেন কালারটা এত সুন্দর হয়েছে, মনে হয় বিয়ে বাড়িতে যে গরুর মাংসটা রান্না করা হয় সেম ওই রকমই হয়েছিল, টেস্টটাও ঠিক ওই রকমই হয়েছিল, খুবই মজা হয়েছিল। আমার অ্যালার্জির কারণে আমি একটু কম নিয়েছিলাম, আমি 2 টুকরো মাংস নিয়েছিলাম, ওইখান থেকে আমি 1 টুকরো খেয়েছি আর 1 টুকরো আম্মুকে দিয়ে দিয়েছিলাম, কারণ অ্যালার্জির কারণে কোনো কিছুই খেতে পারি না, একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো এত মজার মাংসটা আমার কম করে খেতে হয়েছে, কি করব গাইস বলেন।